আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার উপর গুরুত্ব আরোপ। জুলাই অভ্যুত্থান শুধু কয়েকজন ব্যক্তি বা ছাত্রের নয়, মন্তব্য মির্জা ফখরুলের। চাপে ফেলে বেকায়দায় ফেলা যাবে না বিএনপিকে। ওয়াকআউটের পর আবারও ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপি, সংসদের উচ্চকক্ষ হবে ভোটের অনুপাতে, দাবি নাহিদের। এবং আবু সাইদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ, আসামিপক্ষ স্টেট ডিফেন্সের শুনানিকাল। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। পরে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বৈঠকে নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটার তালিকা হালনাগাদ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। বৈঠকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বলা হয়েছে। বিএনপি কোনো দেশের উপর নির্ভরশীল নয়, একথা স্মরণ করিয়ে দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা যত চেষ্টাই করুক, চাপে ফেলে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না। সকালে শাহবাগে জুলাই গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের আয়োজনে গ্রাফিতি অঙ্কনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান শুধু কয়েকজন ব্যক্তি বা ছাত্রের নয়, এটি সবার। মণ্ডলে নেবার রিপোর্ট। শাহবাগে জুলাই গণ অভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যুবদল ঢাকা শহরে ৬টি গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাফিতি অঙ্কনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই আন্দোলন গুটি কয়েক ব্যক্তির নয়, ছিল সব বয়সী মানুষের। আওয়ামী লীগ ও তার আজ্ঞাবহ আইনশৃঙ্খলা বাহিনীর শত নিপীড়নের পরও বিএনপি কোনো নেতাকর্মীর আত্মসমর্পণ করেনি, কারো কাছে কোনো মুচলেখাও দেয়নি। আমাদের সমস্ত অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকে গ্রেফতার করে প্রথমে ডিবি অফিসে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, পায়ের নখ তুলে দেওয়া হয়েছে, দাঁত ভেঙে দেওয়া হয়েছে। কেউই একবারের জন্য আত্মসমর্পণ করেনি। চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনের 5 নেতার গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছে। এই কি পরিণতি যেটা আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? বিএনপি সংস্কারের সহযোগিতা করছে জানিয়ে শেখ হাসিনার বিচারের কাজ নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? 1 বছর হয়ে গেল, হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ থেকে ওয়াকআউট করেছে বিএনপি। আজ সকালে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবিত সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিধানের বিষয়ে একমত হতে না পেরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৈঠক থেকে বেরিয়ে যান। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন,
সংবিধান সংশোধনের উদ্যোগে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। তবে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য নষ্ট হবে। যদিও পরবর্তীতে বৈঠকে অংশ নেয় বিএনপি। এর মধ্যে ফায়ার অ্যালার্ম বাজায় কিছুটা সময় বন্ধ থাকে বৈঠক, পরে আবারও শুরু হয় আলোচনা। এর আগে বৈঠকের সূচনা বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি করতে চায় কমিশন। জুলাই সনদ ঐতিহাসিক দলিল হিসেবে থাকবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। ভোটের অনুপাতে হতে হবে সংসদের উচ্চকক্ষ, আসন অনুযায়ী নয়। এ বিষয়ে ঐক্যমত্যে না আসলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অভ্যুত্থানে শহীদ 11 জনের পরিবারের সাথে সকালে জামালপুরের ডাকবাংলোতে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। নাহিদ বলেন, মৌলিক সংস্কারের রূপরেখা থাকতে হবে জুলাই সনদে। পরে শহরের তমলতলা এলাকা থেকে পদযাত্রা নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এনসিপির নেতাকর্মীরা। রূপরেখাটা সনদের মধ্যে থাকতে হবে। তো এর মধ্যে ম্যাক্সিমাম বিষয়ে ঐক্যমত হয়েছে এবং সেটার জন্য আমরা সকল রাজনৈতিক দল এবং ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেছি যে সবাই যার যার অবস্থান থেকে সরে এসে জাতীয় স্বার্থে। বাংলাদেশ জামায়াত ইসলামীর ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। সকালে রাজধানীর জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী নির্বাচনের সময় নিরপেক্ষতা ও পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতে বাংলাদেশের সম্ভাবনা বিষয়ে জোর দেন জামায়াত ইসলামীর আমির। বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ। আসামি পক্ষের শুনানি হবে আগামীকাল। আজ আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন সকালে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় পেরুরির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করে 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। গত বছরের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। গত 30 জুন আলোচিত এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় সাহিল ফারাবি আয়ান নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35 জনে। রাত 2:45টায় জাতীয় বার্নোপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাহিল ফারাবি আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনে 7ম শ্রেণীতে লেখাপড়া করত। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্নোপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি বলেন, রাত 1:45টার দিকে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সাহিল ফারাবি আয়ানের মৃত্যু হয়। তার শরীরে 40% রক্ত ছিল। এদিকে দুর্ঘটনার কারণ, দায়-দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণে 9 সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছে সরকার। রবিবার রাতে সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তদন্ত কমিশনকে 4 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে এই প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। কমিশনের 3 জন পূর্ণকালীন সদস্য এবং 19 জন খণ্ডকালীন সদস্য রাখা হয়েছে।
কমিশনের প্রথম সভা থেকে পরবর্তী 6 মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে এই কমিশন। এর আগে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। ভোলা জেলার তজুমউদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি কথা বলেন। ত্রিবার্ষিক সম্মেলনের সভাপতি নির্বাচিত হন গোলাম মোস্তফা মিন্টু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওমন আসাদ রিন্টু। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা ৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান সহ অনেকে। ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়া থানার বিভিন্ন এলাকা থেকে হারানো ও চুরি যাওয়া 15 লাখ টাকার মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পরে প্রকৃত মালিকদের কাছে 50টি মোবাইল ফোন ফিরিয়ে দেন সহকারী পুলিশ সুপার সাগর সরকার। পুলিশ জানায় প্রযুক্তির মাধ্যমে ভালুকা ও মাস্টারবাড়ি এলাকা থেকে প্রায় 15 লাখ টাকার মোবাইল ফোন উদ্ধার করা হয়। রাজধানীর আগারগাঁও সঙ্গীত কলেজের সামনে ফুটবল দখল বেদখলকে কেন্দ্র করে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল হয়েছে। ব্যবসায়ীরা বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তাদের আশ্বাস দিলেও সেটি কার্যকর হয়নি। উল্টো কিছুদিন পরপর তাদের উচ্ছেদের পরিকল্পনা করা হচ্ছে। তাই ব্যবসায়ীরা চান তারা যেন সঠিকভাবে ব্যবসা করে পরিবার নিয়ে চলতে পারেন। এ বিষয়ে বর্তমান সরকারের দৃষ্টি কামনা করেন তারা। এবারে বাণিজ্যিক সংবাদ। জাপানের সহযোগিতায় বাংলাদেশে জাহাজ পুনর্ব্যবহার শিল্পের উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে জাহাজ পুনর্ব্যবহারযোগ্য ইয়ার্ড এবং টিএসডিএফ উন্নয়ন সম্পর্কিত অ্যাপাসিটি উন্নয়ন প্রকল্প নিয়ে এই সেমিনার হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা। সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাজিদুর রহমান। বিশ্ববিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড সিএফ মোটো বাংলাদেশের বাজারে তাদের ফ্ল্যাগশিপ স্পোর্টস বাইকের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। রোববার রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় এনকে 125 সিসি এবং এনকে 300 সিসির দুটি ফ্ল্যাগশিপ মডেলের স্পোর্টস বাইক। 300 সিসি বাইকটি বিশেষভাবে গতিপ্রেমীদের জন্য নকশা করা হয়েছে। 229.4 সিসি ইঞ্জিন সমৃদ্ধ এই মডেলটি শহরের রাস্তায় ও রেস ট্র্যাকে দারুণ পারফরমেন্স দিবে। আর সিএফ মোটো 125 এনকে নকশা করা হয়েছে যারা স্টাইল, পারফরমেন্স এবং আধুনিক প্রযুক্তি একসাথে চান। বাইকটিতে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস ও ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, যা যে কোনো রাস্তার অবস্থায় অতিরিক্ত নিরাপত্তা ও শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আইন শৃঙ্খলা বাহিনীকে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার উপর গুরুত্ব আরোপ। জুলাই অভ্যুত্থান শুধু কয়েকজন ব্যক্তি বা ছাত্রের নয়, মন্তব্য মির্জা ফখরুলের। চাপে ফেলে বেকায়দায় ফেলা যাবে না বিএনপিকে। ওয়াকআউটের পর আবারও ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপি, সংসদের উচ্চকক্ষ হবে ভোটের অনুপাতে, দাবি নাহিদের। এবং আবু সাইদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ, আসামি পক্ষ স্টেট ডিফেন্সের শুনানিকাল। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।